Today discuss about spinning short questions. তো আজকে আমি আলোচনা করব স্পিনিং এর কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে। তো প্রথমে আসি টিএম মোর হোয়াট ইফেক্ট। তো যদি আমরা রিং মেশিনে টিএম যদি কাউন্ট ওয়াইজ বেশি রাখি সেই ক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে। যদি টিএম বেশি রাখা হয় সেই ক্ষেত্রে আইপিআই বেড়ে যাবে, আইপিআই ইনক্রিজ, এবং স্পাইরালিটি অফ ফ্যাব্রিক অর্থাৎ ফ্যাব্রিকের ভিতরে স্পাইরালিটি চলে আসবে অর্থাৎ কুচকিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কটন ফাইবার লেন্থ লেস হোয়াট ইফেক্ট। যদি কটন ফাইবার কটন ফাইবার যদি আপনার এটা যদি লেন্থ আমরা দেখলাম যে এইচভিএ করে দেখলাম যে লেন্থ হচ্ছে আপনার কম, হ্যাঁ, যেখানে থাকার কথা 28 থেকে 30 মিলিমিটারের ভিতরে সেখানে আমরা পেয়েছি 26 মিলিমিটার 26 মিলিমিটার। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সেই ফাইবার দিয়ে আমরা যদি সুতা বানাই সেক্ষেত্রে আপনার কি হবে, সিএসপি রিডিউস, অর্থাৎ যে সুতার যে আমরা যদি সুতা বানাই সেক্ষেত্রে সুতার যে স্ট্রেংথ, হ্যাঁ, সেই স্ট্রেংথ কমে যাবে অর্থাৎ সিএসপি কমে যাবে এবং রিং মেশিনে ইয়ার্ন ব্রেকেজ বেড়ে যাবে অর্থাৎ রিং মেশিনে হিউজ পরিমাণে ব্রেকেজ হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ড্রাফটিং জোন আনক্লিন হোয়াট ইফেক্ট। ধরুন সিমপ্লেক্স এবং রিং মেশিনের ড্রাফটিং জোন আনক্লিন থাকলো, সেই ক্ষেত্রে বিশেষ করে রিং মেশিনের ড্রাফটিং জোন আনক্লিন, সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে অটোকন মেশিনে ওয়াইন্ডিং মেশিনে শর্টকাট কিন্তু বেশি দেখাবে, শর্টকাট বেড়ে যাবে। এই জন্য আমাদের প্রতি 2 ঘন্টা কিংবা 4 ঘন্টা পর পর একটা শিপে 4 ঘন্টা পর অর্থাৎ 2 বার আমরা ড্রাফটিং জোন অপারেটরের মাধ্যমে ড্রাফটিং জোন প্লেন করে নেব। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাফ হ্যান্ডলিং স্লাইবার হোয়াট ইফেক্ট। ধরুন ব্যাক সাইডে স্লাইবার আপনার মানে যে অপারেটর আছে সেই অপারেটর স্লাইবারটা রাফ ভাবে হ্যান্ডলিং করলো। ঠিক আছে, দেখা গেল যে এই স্লাইবারের উপরে ধরে কিংবা স্লাইবারের সাইডে, হ্যাঁ, ধরে তারপর ক্যান আর স্লাইবারের মাঝখানে চিপাই ধরে সে নিয়ে যাচ্ছে স্লাইবারটা। সেক্ষেত্রে হ্যান্ডেলিংটা খারাপ হলো অর্থাৎ সেখানে কিন্তু এক ধরনের স্ক্র্যাচ পড়লো কিংবা একটা ছাপ পড়লো, হ্যাঁ, স্লাইবারটা কুচকে গেল, এলোমেলো হয়ে গেল, যার কারণে আসলে কি সমস্যা হতে পারে। তো পরবর্তীতে আমরা যদি এটাতে সুতা বানাই সেক্ষেত্রে কি হবে, থিক থিন ক্রিয়েট হবে, থিক থিন অফ ইয়ার্ন। ঠিক আছে, নেক্সট হচ্ছে লেস কট ডায়া ইন রিং মেশিন হোয়াট ইফেক্ট। ধরুন আপনি রিং মেশিনে 30 মিলিমিটার, হ্যাঁ, কিংবা 29 মিলিমিটার আপনি কট নিয়ে এসেছেন নতুন, সেক্ষেত্রে সেই কটটা আপনি লাগিয়ে দিয়েছেন রিং মেশিনে। তো সেটা অনেক সময় কি যে যারা অপারেটর আছে, হ্যাঁ, তাদের মিস হ্যান্ডেলিং এর কারণে, হ্যাঁ, সেখানে স্ক্র্যাচ পড়ে কিংবা দাগ পড়ে, সেক্ষেত্রে কি করে মেইনটেনেন্স থেকে সেটা কট গ্রাইন্ডিং করা হয়। তো কট গ্রাইন্ডিং করতে করতে অ্যাট এ টাইমে কি হলো যে আপনার 26 মিলিমিটার কিংবা 27 মিলিমিটারে চলে আসলো সেই কটটা। তো সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে যে থিক থিন অফ ইয়ার্ন অর্থাৎ সুতার ভিতরে থিক থিন ক্রিয়েট হবে। ঠিক আছে, এরপর হচ্ছে টেম্পারেচার হাই ইন ওয়াইন্ডিং মেশিন হোয়াট ইফেক্ট। তো ওয়াইন্ডিং মেশিনে অর্থাৎ এটা ওয়াইন্ডিং মেশিনে ওয়াইন্ডিং সেকশন বলতে পারি আমরা। ওয়াইন্ডিং সেকশনে আপনার এরকম হলো যে আপনার টেম্পারেচার বেড়ে গেছে, হ্যাঁ, আর এজ কমে গেছে, সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে, ফলস কাট, হ্যাঁ, ফলস কাট ক্রিয়েট। ঠিক আছে, তো যে মানে যে কাটটা হবে সেটা হচ্ছে যে ফলস কাট হবে। ঠিক আছে, ফলস কাট ক্রিয়েট, তো আপনার সেক্ষেত্রে কি হবে, আপনার টোটাল কাট বেড়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আজকে টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।